শপথ নেয়ার পর প্রথমবারের মতো ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বেলা ১১টায় শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শেষ হয়েছে। এর আগে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি ২৫টি মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, বৈঠকে শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং জ্যেষ্ঠ সচিবরা উপস্থিত থাকবেন। এছাড়া নিজ নিজ মন্ত্রণালয়ে চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন সচিবরা। প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগের বিষয়ে নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত হতে পারে। বৈঠকের বিষয়ে জানতে সরাসরি যাচ্ছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরীর কাছে। নজরানা, বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে কিছু জানতে পেরেছেন? শাওন, বৈঠকটি শেষ হয়েছে বেশ আধা ঘন্টা আগেই হবে। তবে আধা ঘন্টা আগে বেশিরভাগ সচিবরা বের হয়ে গেলেও কয়েকজন সচিব কিন্তু এরপরেও ছিলেন, ৩-৪ জন সচিব। আমি নাম ধরে বলতে পারি যে কৃষি সচিব, গণপূর্ত সচিব এবং প্রবাসী কল্যাণ সচিব মন্ত্রণালয়ের সচিব কিন্তু তারপরেও ছিলেন। সর্বশেষ ২ মিনিট আগে কৃষি মন্ত্রণালয়ের সচিব বের হয়ে গেছেন। তো আমরা যতদূর জেনেছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার আগে এবং বিগত সরকার পদত্যাগের পর মাঝখানে যে ৩ দিন ভ্যাকুয়াম ছিল, আসলে দেশে কার্যত কোনো সরকার ছিল না। তো সেই সময়ে প্রশাসনের কাজে যে এক ধরনের স্থবিরতা চলে এসেছিল, সেই স্থবিরতা অলরেডি কাটিয়ে উঠতে শুরু করেছে সরকার। কিন্তু তারপরও আরও বেশি গতি আনার জন্যই কিন্তু প্রধান উপদেষ্টা তার আওতাধীন যে মন্ত্রণালয়গুলো রয়েছে, বিভাগগুলো রয়েছে, সেই মন্ত্রণালয় বিভাগের সচিবদের সাথে বৈঠক করলেন। তো ক্যাবিনেট সেক্রেটারিও ছিলেন এখানে। তো যেহেতু বৈঠকের পর কোনো ব্রিফিং হয়নি, তো আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে। তবে এবং সবশেষ যেহেতু কৃষি সচিব বের হয়ে গেছেন, তিনি প্রায় আধা ঘন্টার মতো অতিরিক্ত ছিলেন। তো আমার ধারণা যে দেশে যে একটি অর্থনৈতিক ক্রান্তিকাল চলছে, অর্থনীতির অবস্থা একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তো সেখানে কৃষি প্রধান দেশ হিসেবে কৃষি উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। তো সেই কারণে হয়তো কৃষি সচিবকে নির্দিষ্ট করে কোনো নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর শাওন, এর আগে কিন্তু আরেকটি বৈঠক হয়েছে, সেটি 10:30টার সময় এই বৈঠকটি শুরু হয়। প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে। সেখানে প্রায় ৪৫ মিনিটের মতন এই বৈঠকটি স্থায়ী হয়েছিল। 11:30টার সময় শেষ হয় এবং সেনাপ্রধান বের হয়ে গেছেন। তো আমরা যতদূর শুনতে পেরেছি, জানতে পেরেছি যে যেহেতু সেনাবাহিনীর সদস্যরা এখনও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলার দায়িত্বে আছেন, তো তাদের কার্যক্রম নিয়ে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা সেটি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই হয়তো সেনাপ্রধানকে ডেকেছিলেন প্রধান উপদেষ্টা। তো আমরা পরবর্তীতে এই বিষয়ে অফিসিয়ালি কোনো ব্রিফিং পেলে আমরা সেটি জানাতে পারবো। শাওন, জানছিলাম সচিবদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের খবর।